আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, আজ আমরা জানব হযরত নূহ আলাইহিসসালামের জীবনী। আদম আলাইহিসসালাম থেকে নূহ আলাইহিসসালাম পর্যন্ত 10 শতাব্দী ব্যবধান ছিল, যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলের শিরক ও কুসংস্কার আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃত লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ নূহ আলাইহিসসালামকে নবী ও রসুল করে পাঠান। তিনি ৯৫০ বছর দীর্ঘ আয়ু লাভ করেছিলেন এবং সারা জীবন পথ ভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতের অতিবাহিত করেন, কিন্তু তার কওম তাকে প্রত্যাখ্যান করেন। ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিত হয়ে যায়। এরপরে আরও কয়েকটি কওম আল্লাহর অবাধ্যতার কারণে পরস্পর ধ্বংস হয়। এইভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত ৬টি জাতি ঘটনা কোরআনে বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কোরআনের মাধ্যমে তাদের খবর জানতে পেরেছে, যাতে মুসলিম উম্মাহ ও পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করে। উক্ত ৬টি জাতি হল কওমে নূহ, আদ, ছামুদ, কওমে লূত, মাদয়ান ও কওমে ফিরআউন। অবশেষে কোরআনের এই তালিকায় কওমে ইব্রাহিমের কথা এসেছে, যদিও তারা এই ক্ষেত্রে ধ্বংস হয়নি। তবে ইব্রাহিমের ভাতিজা লূত এর কওমের এই ক্ষেত্রে ধ্বংস ও নিশ্চিত হয়েছিল। আমরা এখানে প্রথমে নূহ আলাইহিসসালাম ও তার কওম সম্পর্কে আলোচনা করব। নূহ আলাইহিসসালামের পরিচয়। আবুল বাশার ছানি বা মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত নূহ আলাইহিসসালাম ছিলেন পিতা আদম আলাইহিসসালামের দশম অথবা অষ্টম অধ্যস্থন পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে ১ নম্বর রসুল। নূহ আলাইহিসসালামের 4টি পুত্র ছিল: শাম, হাম, ইয়াফিজ ও ইয়াম অথবা কেআন। প্রথম 3 জন ঈমান আনেন, কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যান। নূহ আলাইহিসসালামের দাওয়াতে তার কওমের হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারা প্লাবনের সময় নৌকারোহণের মাধ্যমে নাজাত পান। নূহের কিস্তিতে কয়জন ঈমানদার ব্যক্তি আরোহণ করেন নাজাত পেয়েছিলেন, সেই বিষয়ে কোরআনে বা হাদিসে কোনো কিছু বর্ণিত হয়নি। এমনিভাবে কিস্তিটি কত বড় ছিল, কিভাবে ও কত দিন তৈরি হয়েছিল, এইসব বিষয়ে কিছু বর্ণিত হয়নি। এইসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে, সব কিছুর ভিত্তি হল ইসরাইলি উপকথার সমূহ, যার সঠিক কোনো ভিত্তি নেই। ইমাম তিরমিজি হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ্যাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সূরা সাফফাত ৭৭ আয়াতে তাফসিরের বর্ণনা করেন যে নূহের প্লাবনের শেষে কেবল তার ৩ পুত্র শাম, হাম ও ইয়াফেস এর বংশধরগণই অবশিষ্ট ছিলেন। তাফসির ইবনে কাসির সূরা সাফফাত ১৭ নম্বর আয়াত ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে শাম আরবের পিতা, হাম হাবশার পিতা। শাম আরবের পিতা, হাম হাবশার পিতা এবং ইয়াফেস রোমকদের পিতা। ইবনু আব্বাস ও কাত্তাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তী মানবজাতির সবাই নূহের বংশধর। আল্লাহ বলেন, আমি তার নূহের বংশধরগণকে অবশিষ্ট রেখেছি। ফলে ইহুদি, খ্রিস্টান সহ সকল ধর্মমতের লোকেরা নূহ আলাইহিসসালামকে তাদের পিতা হিসাবে মর্যাদা দিয়ে থাকেন। হাম ছিলেন 3 পুত্রের মধ্যে বড়। তিনি ছিলেন আরব জাতির পিতা। তার বংশধরগণের মধ্যে ছিলেন হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং ইসমাইলের বংশধর ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাকের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব, ইউসুফ,
মুসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইলিয়াস, ঈসা প্রমুখ নবী ও রসুলগণ হাম ও ইয়াফেসের বংশধরগণের নিকটে প্রেরিত নবীগণদের নাম জানা যায়নি। তো আরবদের মধ্যকারে 4 জন নবী ছিলেন: হুদ, সালেহ, শুআয়ব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকা অংশ সাহাবীর মতে নূহ আলাইহিস সালাম ছিলেন ইদ্রিস আলাইহিস সালামের পূর্বেকার নবী। তিনি ছিলেন জগতের প্রথম রসুল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং মহাপ্লাবনের পর 60 বছর জীবিত ছিলেন। ফলে সুদীর্ঘকাল যাবৎ তিনি নবী হিসাবে শিরকে নিমজ্জিত হঠকারী কওমকে দাওয়াত দেন। প্লাবনের পর তার সাথে নৌকারাহি মুমিন নরনারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এই কারণে তাকে মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়। আদম আলাইহিসসালাম 960 বছর বেঁচে ছিলেন এবং নূহ আলাইহিসসালাম 950 বছর জীবন পেয়েছিলেন। উল্লেখ্য যে আদম ও নূহ আলাইহিসসালামের দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মর্যাদা স্বরূপ ছিলেন। নূহ আলাইহিসসালাম ইরাকের মুছেল নগরীতে শিও সম্প্রদায়ের সাথে বসবাস করতেন। তারা বাহত সভ্য হলেও শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি তাদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। উল্লেখ্য যে হযরত নূহ আলাইহিসসালামের সম্পর্কে পবিত্র কুরআনে 18টি সূরা 81টি আয়াত বর্ণিত হয়েছে।